এই রকম স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কীভাবে খুব সহজে মেক করবেন তা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা ফার্স্টেই ক্যাপকাটটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো যাদের আছে তারা ওপেন করে নেবেন আমার মতো। তো আপনারা ক্যাপকাটটা ওপেন করার পর এখানে যে ফার্স্টে উপরে যে নিউ প্রজেক্ট আছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর ফার্স্টে আমাদেরকে ভিডিও নিতে হবে, মানে আমরা ভিডিওর উপরে টেক্সটটা দিব। তো তার জন্য আমরা এখানে একটি ভিডিও সিলেক্ট করে দিব। তো আমি ভিডিও একটা নিয়ে রেখেছি, তারপর এখানে নিচে যে ক্রিয়েট ভিডিও আছে এখানে একটা ক্লিক করে দিব। তো দেখেন এরকম ওপেন হয়ে যাবে। তো এখানে ক্লিক করে এটাকে আমরা ঠিক করে নেব। তো তারপর এখন আমরা এগুলো মেক করব টিকটক সাইজে, যেমন আমরা ইউটিউব, ফেসবুক রিলস, ইউটিউব শর্টসে আপলোড করব বা টিকটক আপলোড করব। তো তার জন্য টিকটক সাইজ করব। তো তার জন্য নিচে যে রেশিও আছে রেশিও অপশনে ক্লিক করে দেবো। তারপর এখানে এই টিকটকটা সিলেক্ট করে দিব। তারপর এখানে রাইটে ক্লিক করে দিব। তারপর আমাদের লেয়ারে সিলেক্ট করে আমরা 2 আঙ্গুল দিয়ে এভাবে এটাকে বড় করে দেবো, টিকটক সাইজ করে নেব সুন্দর মতো করে। তো তারপর এখন আমাদেরকে এটাকে ডার্ক করে দিতে হবে এই ভিডিওটাকে। তো তার জন্য এদিকে এসে এখানে অ্যাডজাস্টে ক্লিক করে এখানে ব্রাইটনেসটাকে আমরা এখানে ফুল মাইনাস করে দেব। তাহলে তারপর এখানে রাইটে ক্লিক করে দিব। তো তারপর এখানে আমরা একটা ব্ল্যাক এটা ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হয়ে গেছে। তো তারপর এখানে আমরা যে লেখাটা দিব তো সেটা আমাদেরকে লেখাটা বানাতে হবে। তো তার জন্য আমরা ইউজ করব পিক্সেল অ্যাপ। তো আমরা পিক্সেল অ্যাপটা ওপেন করে নেব। তো আপনারা ওপেন করলেই এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর এখানে ফার্স্টে উপরে প্লাসে ক্লিক করবেন। তো তারপর টেক্সটে ক্লিক করবেন। তারপর এটাকে আপনারা ডাবল ট্যাপ করবেন। তো ডাবল ট্যাপ করে এটাকে কেটে দেবেন। তো তারপর আপনারা যে স্ট্যাটাসটা বানাবেন তো সেটা আপনারা এখানে লিখে নেবেন। তো আমি একটা আনছি, তো আমি এখানে পেস্ট করে দিয়েছি। তো তারপর এখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো। তো এখন এটাকে আমরা সাজাতে হবে। ফার্স্ট আমরা ফন্ট অ্যাড করবো এটাতে। তো এখানে নিচে এতে ক্লিক করব। তারপর এদিকে আসবো, আসার পর এখানে ফন্টে ক্লিক করে দেবো। তো ফন্টে ক্লিক করার পর আমরা কিন্তু ফন্ট নেব। তো দেখেন কিন্তু আমার 3টে অপশন, আপনারা কিন্তু এতগুলো অপশন পাবেন না। দেখেন আমার এই ফন্ট এই অপশনটা অটোমেটিকলি, এবং এখানে কিন্তু হাজার হাজার ফন্ট আছে, কারণ এটা আমি প্রিমিয়াম ইউজ করতেছি। এবং আপনারা পিক্সেল অ্যাপটা দেখে বুঝতেছেন যে এটা প্রিমিয়াম। তো আপনারা এটা ইউজ করতে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন, ওখানে পিন করা আছে, অথবা সার্চ করলে পেয়ে যাবেন যে পিক্সেল অ্যাপ প্রো ম্যাক্স এটা দিয়ে রাখছি। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। এটা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ইনস্টল করে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো তারপর এখানে আপনারা এই যে হিন্দ শ্রেণীগুলি মিডিয়াম এই ফন্টটা দিতে পারেন। এটা কিন্তু অনেক বেটার একটা ফন্ট, মানে ভালো ফন্ট। এটা এইসব ভিডিওতে বেশিরভাগ ইউজ করা হয়। তো তারপর আপনারা এদিকে চলে আসবেন, আসার পর এখানে যে অ্যালাইন আছে এখানে ক্লিক করবেন। আর এখানে মাঝখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে রাইটে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আপনারা এই লেয়ারে ক্লিক করে এখানে ট্রান্সপারেন্ট ক্লিক করে তারপর সেভ করবেন। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজ। তারপর এখানে ডিফল্টের অ্যারোতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আলটা সিলেক্ট করে এখানে সেভ টু গ্যালারিতে দিয়ে দেবেন। তাহলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমাদেরকে আবার ক্যাপকাটটা ওপেন করে নিতে হবে। তো আমরা ক্যাপকাটটা ওপেন করে নেব। তো ওপেন করার পর আমরা এখানে নিচে যে ওভারলে আছে ওভারলেতে ক্লিক করবো। তারপর এখানে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। তো তারপর এখানে আমরা ফটো সেকশনে থেকে এখানে আমরা যেটা সেভ করেছি পিক্সেল ল্যাব ওইটা সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করে দিব। তো তারপর এটা এখানে নিচে ক্রসে ক্লিক করে দিব। তো তারপর এখানে আমরা এটাকে পুরো লেয়ার করে দিব, এখানে এই পুরো লেয়ার পর্যন্ত দিয়ে দিব। তো তারপর এখানে আমরা এটাকে আমাদের মতো করে দিয়ে দিব, এখানে রাখলাম। তো তারপর এখানে আমাদেরকে এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো তার জন্য এখানে এটা সিলেক্ট অবস্থা এখানে নিচে অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ফেড ইনটা ইউজ করব। তো এটাকে আমরা এখানে 1 সেকেন্ড পর্যন্ত রাখবো। তো তারপর এখানে রাইটে ক্লিক করে দেবো। তো এখন দেখেন আমাদের এটা কিন্তু কি সুন্দরভাবে এখানে এবার ভালো লাগতেছে। তো এখন আমরা এখানে অডিও অ্যাড করবো, মানে অডিও যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা থাকবে। তো তার জন্য আমরা এখানে অডিও সেকশনে চলে যাবো, এখানে অডিওতে। তো তারপর এখানে আমরা যদি ভিডিও থেকে অডিও নিতে চাই তাহলে এখানে এক্সট্রাতে ক্লিক করবো। তাহলে যে কোনো ভিডিও থেকে আমরা সেটার অডিও নিতে পারবো। আর যদি অডিও থাকে আলাদা হবে তাহলে এখানে সাউন্ডিংয়ে আমরা অডিও সিলেক্ট করে দিতে পারবো। দেখেন আমি একটা সিলেক্ট করে দিতেছি এখানে। তো আমরা এখানে এটা সিলেক্ট করে দেবো। তো এখানে প্লাসে ক্লিক করে এটা সিলেক্ট করে দিলাম। তো এখন দেখেন এটা এখানে আমরা এই পাশে নিয়ে আসবো। আর এখানে বাড়তি অংশটুকু আমরা এখানে কেটে দিব। অডিওতে ক্লিক করে এখানে স্পিলটি ক্লিক করবো। তারপর এখানে ডিলিটে ক্লিক করে দিলে কিন্তু এটা এখানে ডিলিট হয়ে যাবে। তো আমাদের কিন্তু অলরেডি আমাদের ভিডিওটা কিন্তু ক্রিয়েট শেষ। তো তারপর আমাদেরকে ভিডিওটা সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য উপরে এখানে 1000 টিপি এখানে আপনারা সিলেক্ট কোয়ালিটি বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। তো তার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে এগুলো আপনারা বাড়িয়ে নিতে পারেন, তাহলে ভিডিওটা আরও ভালো লাগবে। তো তারপর এখানে উপরে এই সেভ আইকনে ক্লিক করে দিলে ভিডিওটা এখানে দেখবেন এক্সপোর্ট হয়ে যাবে আপনার গ্যালারিতে।